ডক্টর ইউনূস তৈরি আছেন তো? তৈরি থাকুন। ভারত পাকিস্তানে অপারেশন সিঁদুর প্রত্যাঘাত করেছে। তারপর পাকিস্তান যদি চুপ থাকতো তাহলে হয়তো ভারত এত বড়সড় আক্রমণের দিকে যেত না। কিন্তু আবার পাকিস্তান ভারতকে আক্রমণ করার চেষ্টা করেছে। ভারত কিন্তু এবার শুরু করেছে পাকিস্তানের বিভিন্ন শহরে, লাহোর সহ একেবারে পাকিস্তানের বিভিন্ন শহরে কিন্তু একেবারে আক্রমণ শুরু করে দিয়েছে। তো ডক্টর ইউনূস, আপনি আমেরিকা থেকে অর্থ নিয়ে, ফ্রান্সে থেকে, ওখান থেকে মেটিকুলাস প্ল্যান করে বাংলাদেশের সরকারকে অর্থ ফেলার জন্য অর্থ দিয়ে অস্থির করে একটা সরকারকে মেটিকুলাস প্ল্যানের ডিজাইন হিসাবে সরিয়েছেন। এখন আপনি মেটিকুলাস প্ল্যান করছেন বিভিন্নভাবে, কখনো সমন্বয়কদের দিয়ে, কখনো উপদেষ্টাদের দিয়ে, কখনো আপনার বিডিআর কমিশনের প্রধান ফজলুর রহমান তাদেরকে দিয়ে ভারতের 7 সিস্টার দখল করার হুমকি দিচ্ছেন। ভারতের 7 সিস্টারকে অস্থির করতে চাইছেন। কখনো চীনে গিয়ে আপনি বলছেন, চীনের সঙ্গে চীনে এমন বক্তব্য রাখছেন, 7 সিস্টারকে অস্থির করার একটা পরিকল্পনা করছেন। চিকেন নেক দখল করে নেওয়ার স্বপ্ন। তো ডক্টর ইউনূস তৈরি থাকুন, জবাব পাবেন, খুব তাড়াতাড়ি জবাব পাবেন। চিকেন নেক দখল করবেন, 7 সিস্টার অস্থির করবেন আপনারা। ভারত অনেক সহ্য করেছে। আমরা ভারতীয় নাগরিক যারা, আমরা 1971-এ বাংলাদেশিদের পাশে ছিলাম। আমাদের ভারতীয় নাগরিকরা, ভারতের ফৌজ 71-এ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, এখনও বাংলাদেশের নাগরিকদের পাশে আছে। কিন্তু এই যে ডক্টর ইউনূস সহ যে অবৈধ অসাংবিধানিক দখলদার সরকার, তাদের পাশে আমরা নেই। আপনারা ভারতকে অস্থির করতে চান, আপনারা পাকিস্তানপন্থী এই সরকার। তো ভারত ব্যবস্থা নিতে শুরু করেছে চিকেন নেককে সুরক্ষিত রাখার জন্য। কি ব্যবস্থা নিয়েছে? আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে। চিকেন স্নেকের নিরাপত্তার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। রেডি থাকুন ডক্টর ইউনূস। বাহিনী সূত্রের দাবি, সম্প্রতি মেঘালয় থেকে এ রাজ্যের জলপাইগুড়ি সীমান্ত অবধি বাংলাদেশের দিক থেকে আধুনিক ড্রোন ব্যবহার করে নজরদারির খবর রয়েছে। বাংলাদেশের দিক থেকে আধুনিক ড্রোন ব্যবহার করে নজরদারি রাখা হচ্ছে। ভারত এটা জানতে পেরেছে। বাংলাদেশের লালমনিরহাট এলাকায় নতুন এয়ারফিল্ড গড়া হয়েছে। সাম্প্রতিক আবহে বাংলাদেশ, চীন, ভুটান ও নেপাল সীমান্ত ঘেরা এ রাজ্যের চিকেন স্নেককে সুরক্ষিত রাখতে প্রস্তুতিতে ত্রুটি রাখছে না ভারতীয় সেনা। বাহিনী সূত্রের দাবি, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতকে জুড়ে রাখা প্রায় 22.5 কিলোমিটার দীর্ঘ শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক এলাকার নিরাপত্তার খাতিরে রাখা হয়েছে মাটি থেকে আকাশে ব্যবহারযোগ্য ক্ষেপণাস্ত্র। স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রকের কাছে থাকা তথ্যের ভিত্তিতে রাশিয়ার তৈরি ওই স্যাম যেখানে রাখা হয়েছে সাইট, সেখান থেকে প্রায় 400 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ড্রোনকে আকাশে ধ্বংস করা সম্ভব। প্রয়োজনের ভিত্তিতে তা অন্যত্র সরানোও হতে যেতে পারে। তো ভারত কিন্তু একেবারে নিরাপত্তার খাতিরে মাটি থেকে মাটি থেকে আকাশে ব্যবহারযোগ্য ক্ষেপণাস্ত্র, সারফেস টু এয়ার মিসাইল বা স্যাম উৎক্ষেপণ ব্যবস্থা যেটা একবার রেখেছে। এবং এই যে
ব্যবস্থাগুলো রেখেছে সেগুলো প্রয়োজনের ভিত্তিতে তা অন্যত্র সরানো যেতে পারে। বায়ুসেনার সঙ্গে সমন্বয়ে সেনাবাহিনীর কর্তারা সেটি নিয়ন্ত্রণ করছেন। বাংলাদেশ এবং চীন থেকে চিকেন স্নেকের উপরে নজরদারি বেড়েছে এমন তথ্য মেলায় কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে। মানে এই যে চিকেন স্নেকের উপরে চীন থেকে এবং বাংলাদেশ থেকে নজরদারি চলছে, এরকম একটা খবর কিন্তু ভারতের কাছে আছে। বাংলাদেশ ভারতের চিকেন নেককে দখল করার কথা বলবে, সেভেন সিস্টার অস্থির করার কথা বলবে, আর ভারত চুপ করে থাকবে? আচ্ছা, ভারতীয় সেনার 33 কোর উত্তরবঙ্গ এবং সিকিমের দায়িত্বে রয়েছে। বাহিনীর সদর দপ্তর সুকন্যায় সম্প্রতি একটি সমন্বয় বৈঠক হয়েছে। সেনার এক কর্তার কথায়, চীন তো ছিলই, বাংলাদেশ থেকেও কিছু নজরদারির খবর আসছে, তাতে আকাশপথের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি ছিল। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তাই তৈরি রাখা হয়েছে। ভারতীয় সেনা গোটা এলাকাকে সুরক্ষিত রেখেছে। সেনা সূত্রের খবর, দেশের পাকিস্তান এবং চীন সীমান্ত লাগোয়া একাধিক এলাকায় এই ধরনের মোবাইল স্যাম সাইট রয়েছে। যখন সীমান্তে শান্তির বাতাবরণ, পিস পিরিয়ড থাকে, তখন সেগুলি বিভিন্ন এলাকায় মোতায়েন করা থাকে। কিন্তু সীমান্ত পারে সাম্প্রতিক তৎপরতার খবর মেলায় বর্তমানে তেমন সাইট রয়েছে উত্তরবঙ্গে। বাহিনী সূত্রের দাবি, সম্প্রতি মেঘালয় থেকে এ রাজ্যের জলপাইগুড়ি সীমান্ত অবধি বাংলাদেশের দিক থেকে আধুনিক ড্রোন ব্যবহার করে নজরদারির খবর রয়েছে। মানে বাংলাদেশের দিক থেকে আধুনিক ড্রোন ব্যবহার করে কিন্তু ভারতের এই যে চিকেন নেকের উপরে সেভেন সিস্টারের যে কাছাকাছি চিকেন নেক দিয়ে যে সেভেন সিস্টার যেতে হয় সেখানে নজরদারি রাখা হচ্ছে। তাই ভারত সতর্ক হয়েছে। বাংলাদেশের লালমনিরহাট এলাকায় নতুন এয়ারফিল্ড গড়া হয়েছে। সেখানে চীনের সামরিক বিমান নামার খবর মিলেছে। সিকিম লাগোয়া চীনের দিক থেকে হিমালয়ের উঁচু এলাকায় আধুনিক ড্রোন ব্যবহার করে নজরদারি। তারপর ডোকলাম মালভূমির কাছে উঁচু পাহাড়ে রাস্তা, ইয়ালু জাংবু এবং ব্রহ্মপুত্রের উপরে সীমান্ত ঘেঁষা সেতু, চুম্বি উপত্যকায় সেতু রাস্তা, তারপরে নাথুলার ও লারে পাহাড় কেটে রাস্তা, পশ্চিম সিকিম লাগোয়া সীমান্ত পারে প্রচুর বসতি গড়া হচ্ছে বলেও খবর। এছাড়া বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম বা ABT আল কায়দার উপমহাদেশীয় শাখা এ রাজ্যে স্লিপার সেল তৈরি করেছিল। সেনা গোয়েন্দাদের দাবি, তাদের মতলব ছিল গোপনে সংগঠন বাড়ানো, শিলিগুড়ি লাগোয়া চিকেন স্নেকে নাশকতা চালানো। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পরে একাধিক মৌলবাদী নেতা চিকেন স্নেককে নিশানা করা এবং সেই সুবাদে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে দখল করার হুমকি দিয়েছেন। অনেকবার সেভেন সিস্টারকে দখল করে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এই যে বললাম, ডক্টর ইউনূসের যে বিডিআর কমিশন, সেই বিডিআর কমিশনের যিনি প্রধান প্রাক্তন জেনারেল ফজলুর রহমান, তো সেই ফজলুর রহমান তিনি বলছেন যে ভারত পাকিস্তান যদি যুদ্ধ বাঁধে তাহলে বাংলাদেশের উচিত হবে সেভেন সিস্টার দখল করে নেওয়া। তাহলে এই যে এইভাবে সেভেন সিস্টার দখল করে নেওয়ার কথা বলবে আর ভারত চুপ করে থাকবে? কোন উপদেষ্টা বলছে সেভেন সিস্টার অস্থির করে দেবো, চিকেন নেক দখল করে নেব। ভারত কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে। ইউনূস এবং এই আপনার যারা হুমকি দিচ্ছে তারা একটু তৈরি থাকুন। সীমার বাইরে চলে যাচ্ছেন, একেবারে সীমা অতিক্রম করে গিয়েছেন আপনারা। আমি আবারও বলছি, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী মানুষের সঙ্গে আমরা আছি, কিন্তু আমরা পাকিস্তানপন্থী দখলদার বেআইনি যে বাংলাদেশের সরকার চলছে অসাংবিধানিক,
এই সরকারের সঙ্গে আমরা নেই। যারা ভারতের সেভেন সিস্টার অস্থির করতে চায়, চিকেন নেককে দখল করতে চায়, সেভেন সিস্টার দখল করতে চায়, এই দখলদার সরকার তাদেরকে মদত দেয়। তো যাই হোক, এমন পরিস্থিতিতে ঝুঁকি নেয়নি সেনাবাহিনী। জলপাইগুড়ির জলপেশ এলাকায় তৈরি করা হয়েছে অস্থায়ী সেনা ছাউনি। সেখান থেকে নজরদারির পাশাপাশি কেন্দ্রীয় অনুমোদনে উত্তরবঙ্গের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আয়োজনও করা হয়েছে। ভারত কিন্তু একেবারে এই যে চিকেন নেক্স এবং সেভেন সিস্টার্স একেবারে তার সুরক্ষার জন্য যা যা করণীয় ভারত কিন্তু একেবারে প্রস্তুত রেখেছে। আর পাকিস্তানের কি অবস্থা একটু দেখুন, জানার চেষ্টা করুন। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের যে জায়গার উপরে হামলাগুলো হয়েছে, করাচি সহ একবারে পাকিস্তানের কিন্তু মূল জায়গায় ভারত আক্রমণ করেছে। পাকিস্তান ভারতে বিভিন্ন জায়গায় আক্রমণ করার চেষ্টা করেছিল, ভারতের ডিফেন্স সিস্টেম সেগুলো কিন্তু ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানের আক্রমণের যে চেষ্টাগুলো হয়েছে সেগুলো ভারত কিন্তু প্রতিহত করে দিয়েছে। তাই যারা ওই পাকিস্তানের বার্তাবাহক আছেন বাংলাদেশে, তারা আপনার একটু সতর্ক হন। আপনাদের মিডিয়া তো ইউনুস মিডিয়া পাকিস্তানের হয়ে গুণগান করছে যে ভারতের 5টি বিমান ধ্বংস করে দিয়েছে। কখনো কোনো মিডিয়া বলছে ভারত নাকি শান্তি পতাকা উড়িয়েছে, যুদ্ধে পারছে না ভারত পাকিস্তানের সঙ্গে। আবার মানে যে পাকিস্তানের যুদ্ধের ভয়ে নাকি ভারতের একাধিক বলছে প্রায় নাকি 21টা বিমানবন্দর বন্ধ রেখেছে, বাংলাদেশের মিডিয়াগুলো বলছে। মানে এরা একেবারে প্রোপাগান্ডা ছড়ানোর উস্তাদ এই ইউনুস মিডিয়া। তাই বলছি একটু সাবধান হন। ভারত পাকিস্তানকে যেভাবে পাল্টা দিতে শুরু করেছে, সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল পাকিস্তান, আপনারাও কিন্তু সহ্যের সীমা অতিক্রম করেছেন বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের যারা ভালো মানুষ, যারা শান্তিপ্রিয় মানুষ, 71-এর চেতনায় বিশ্বাসী মানুষ, যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, তাদের সঙ্গে ভারতবাসী হিসেবে আমরা সব সময় আছি। তাদেরকে আমরা ভাই ভাবি, তাদেরকে আমরা বন্ধু ভাবি। কিন্তু এই যারা 1971-এর চেতনার বিশ্বাসী নয়, যারা মুক্তিযুদ্ধের চেতনার বিশ্বাসী নয়, যারা পাকিস্তানপন্থী, যারা রাজাকারের আদর্শে বিশ্বাসী, তাদের সঙ্গে ভারত নেই। তাদের বিরুদ্ধে যারা যদি তারা অতিরিক্ত বাড়াবাড়ি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা ভারত নেওয়ার কথা কিন্তু ভাববে। তাই সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। ডক্টর ইউনুস তৈরি থাকুন। তাহলে দর্শক, সম্মানীয় দর্শক, এ বিষয়ে আপনাদের যে কোনো মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।